আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বাংলার বেশ কিছু অংশের উপরে মেঘলা আকাশ রয়েছে, তবে অনেক জায়গাতেই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে এবং দিনের বেলাতে রোদের দেখা মিলতে শুরু করে দিয়েছিল। এর পাশাপাশি রাতের বেলাতেও পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, তবে কিছু অংশে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেগুলো জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার কিছু কিছু পাহাড়ি অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও পাহাড়ি অঞ্চলে নেপাল, ভুটান, সিকিম, অরুণাচল প্রদেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাত হতে পারে। আগামী কয়েকদিনে তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাবে। তারপরেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এসে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি করতে পারে এবং কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতের আশঙ্কাও থাকছে। মোটের উপরে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কাই বেশি। তবে গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কোনো কোনো অংশে কোনো একটা দিন হয়েও যেতে পারে, কারণ জলীয় বাষ্প সরাসরি যাবে বাংলার ওপর দিয়ে উত্তর ভাগের দিকে। এর পাশাপাশি নতুন পশ্চিমী ঝঞ্ঝাও আসছে। ইতিমধ্যে দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে ফেলেছে আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে। মোটামুটি ৩৩ থেকে ৩৫-এর মধ্যে থাকছে এবং রাতের তাপমাত্রাও ২২ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। ১৮ থেকে ২২-এর মধ্যে ঘোরাফেরা করছে। সুতরাং গরম অস্বস্তিকর পরিবেশও আস্তে আস্তে তৈরি হচ্ছে। ঘামও আস্তে আস্তে শুরু হয়ে যাবে আস্তে আস্তে। যারা যারা এরকম পরিবেশ অনুভব করছেন জানাবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে যে বাংলাদেশের উপরে, ত্রিপুরার উপরে, মিজোরামের উপরে এবং দক্ষিণ আসাম সহ মেঘালয়ের বেশ কিছু অংশে উড়ো মেঘ যাচ্ছে। এখানে কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত কেউ পেলে অবাক হওয়ার কিছু নেই, তবে মূলত বৃষ্টিপাত সেভাবে নাই বলেই এগোতে হবে। আমরা দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে শুরু করব যে কিভাবে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং কোন দিকে বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ হবে। দেখাবো কি পরিবর্তন এসেছে। আমরা এখন দেখাবো ভারতীয় মৌসুম ভবনের ২রা মার্চ সকালবেলায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা আসার কারণে ৪ থেকে ৭ মার্চ জম্মু কাশ্মীর এই অংশে বৃষ্টিপাত, তুষারপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও স্ট্রং সারফেস উইন্ড থাকবে, যেখানে কিছুটা ঝোড়ো হাওয়া ২০ থেকে ৩০ কিলোমিটার গতিবেগে দেখা যেতে পারে আমাদের দেশের হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশে ৩ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। গরম অস্বস্তিকর পরিবেশও তৈরি হয়েছে, যেগুলি কোঙ্কণ, গোয়া এবং গুজরাটের বিভিন্ন অংশে দেখা যাবে ৪ তারিখ থেকে ৭ তারিখের মধ্যে। এদিকে তাপমাত্রা বাড়া শুরু হয়েছে। কোথাও কোথাও ৩ থেকে ৫ ডিগ্রি, কোথাও কোথাও ৪ থেকে ৭ ডিগ্রি, বা ৪ থেকে ৭ নয়, ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এগুলো কিন্তু রয়েছে আমাদের উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারতে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বেশ কিছু অংশে উত্তর পশ্চিম ভারতে স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে, বা উপরে থাকতে পারে, স্বাভাবিকের থেকে উপরে থাকতে পারে ৪ থেকে ৬০ ডিগ্রি পর্যন্ত, ৭ ডিগ্রি পর্যন্ত ম্যাক্সিমাম টেম্পারেচার। অর্থাৎ বুঝতে পারছেন যে গরমটা কিন্তু হবেই। উত্তর পূর্ব ভারতেও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ৪ দিনের মধ্যে, এমনটা জানানো হচ্ছে। এর পাশাপাশি ওয়েদার সিস্টেম বলতে এখন কিন্তু শুধুমাত্র ঘূর্ণাবর্ত কাজ করছে আমাদের উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন মেঘালয়ের দিকে, এবং যেখানে মেঘ কিন্তু অনেকটাই তৈরি হয়েছে। এর পাশাপাশি কিছুটা ট্রাপ তৈরি হয়েছে উত্তর পূর্ব বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে, আম যেটা যেটা বলা যায় বিদর্ভ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে, উড়িষ্যার ভেতর দিয়ে ছত্তিশগড়ের পর্যন্ত, কাছাকাছি পর্যন্ত রয়েছে একটা ট্রাপ রয়েছে। ফলে কোথাও কোথাও ওই মেঘগুলো উড়ে উড়ে আসছিল এদিকে আসাম, আমাদের মেঘালয় বা বাংলাদেশের দিকগুলোতে। তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। এর পাশাপাশি আমাদের দেশের বিভিন্ন অংশে ঘূর্ণাবর্ত কাজ করছে, আর আমাদের আসামের মধ্যভাগ এবং সংলগ্ন এলাকাতেও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, যেখানে আমরা মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে। এর পাশাপাশি এখন যেটা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এদিকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগে ৪ তারিখ মার্চ মাসে রাতের বেলাতে এফেক্ট করবে। এইগুলো কিন্তু রয়েছে। এবারে আমাদের চন্দ্রগ্রহণ আসছে এবং হোলিও রয়েছে। তো এই বিষয়গুলি আমরা পরবর্তী ক্ষেত্রে জানানোর চেষ্টা করব, যে কোথা থেকে দেখা যাবে আমাদের চন্দ্রগ্রহণ, সেগুলো দেখানোর চেষ্টা করব। কখন কখন হবে সেগুলো পরবর্তী আপডেটে অবশ্যই আনার চেষ্টা করব। এর পাশাপাশি এখন দেখুন উপগ্রহ এই এখানে যে চিত্রটা দেখাচ্ছে ভারতীয় মৌসুম ভবন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটের উপরে সতর্কতাহীন আবহাওয়া পরিস্থিতি কিন্তু এখন রয়েছে। শুষ্ক আবহাওয়া থাকবে, গরম ও স্বস্তিকর পরিবেশটাই বাড়বে। তবে আমাদের দেশের পশ্চিমের দিকে বেশ কিছু অংশে দেখুন গুজরাট, কোঙ্কণ, গোয়া অংশে ভালোই কিন্তু হট অ্যান্ড হিউমিড পরিবেশ তৈরি হচ্ছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে। তো দেখতে পাচ্ছি যে ইরান,
আফগানিস্তান, পাকিস্তান হয়ে আমাদের হিমালয়ের পশ্চিম দিকে এবং আমাদের যেটা রয়েছে যে উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে মেঘের আনাগোনা হচ্ছে এবং আমাদের দেশের বাকি অংশ ফাঁকাই রয়েছে। শুধুমাত্র বাংলাদেশের দিকে যেহেতু একটা ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব ভারতের দিকে সংলগ্ন এলাকাতে তৈরি হয়েছে এবং আসামের মধ্যভাগে, ফলে এই এলাকাটা কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ হচ্ছে। দক্ষিণবঙ্গে কিন্তু যে মেঘগুলি তৈরি হয়েছিল সেগুলো আস্তে আস্তে কিন্তু সরে সরে বাংলাদেশের দিকে চলে গেছে, ফলে আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তবে উপকূলবর্তী কিছু কিছু অংশে একটু হালকা পুলকা মেঘের সঙ্গে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত নামলে অবাক হওয়ার কিছু নেই। আগামী কয়েকদিন আবার ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে, সেগুলো দেখাবো। বর্তমান পরিবেশটা আমরা দেখাচ্ছি, দেখুন এই যে যেটা বলছিলাম যে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টিপাত নেমে পড়লে অবাক হওয়ার কিছু নেই। দু এক জায়গায় এই যে 24 পরগনা আশেপাশে এগুলোতে হতে পারে। 33 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা দিনের বেলাতে থাকবে, 33, 34, 35ও থাকতে পারে। এখানে সঙ্গে বাস্তবের অনেকটাই ফারাক হতে পারে। 35 ডিগ্রি যেমন এখন দেখা যাচ্ছে যে খড়গপুরের দিকে, চাকুলিয়ার দিকে 34, 33 এগুলোতে কিন্তু রয়েছে। সুতরাং 33, 34, 35, 32 এই সমস্ত এর মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। বাংলাদেশের দিকে এবং ত্রিপুরার দিকে কিছু মেঘলা আকাশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত নামলে অবাক হওয়ার কিছু নেই এবং আসামের এই মধ্যভাগ সহ দক্ষিণ আসামের দিকগুলোতে এবং ওই আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই কাছাকাছি কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স রয়েছে। পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটাতে বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, বরিশাল এই অংশ ধরে ত্রিপুরার দিকে কিছু বৃষ্টিপাত হালকা ফুলকা নামতে পারে, হালকা বা মাঝারি হতেও পারে। যাই হোক, এরপরে কিন্তু বৃষ্টিগুলো কমে যাবে। বুঝতে পারছেন, দেখুন শুষ্ক শুষ্ক আবহাওয়া থাকবে। ঠিক 6 তারিখ হবে, 6 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বঙ্গোপসাগর থেকে জলো হাওয়া সরাসরি আমাদের বাংলায় প্রবেশ হবে। এর ফলে ভ্যাপসা গরমটা একটু বাড়বে এবং তাপমাত্রাটাও বেড়ে থাকবে। বুঝতে পেরেছেন? তো 33, 34, 35, 36 মধ্যে ঘোরাফেরা করতে পারে এই সময়কালে এবং দেখুন এখানে কোনো মেঘলা আকাশ হবে, হ্যাঁ দেখুন 7 তারিখ 8 তারিখের দিকে উড়িষ্যা, এই যে সমুদ্রের উপকূলবর্তী এলাকা এবং এই মেদিনীপুর, 24 পরগনা এই কাছাকাছি এলাকাতে কোথাও কোথাও লাইট রেন হতে পারে, কিন্তু বাকি অংশে কিছু বৃষ্টিপাতের চান্স নাই বললেই প্রায় চলে। কিন্তু জলীয় হাওয়া আস্তে আস্তে ঢুকবে, এইগুলো আস্তে আস্তে জমায় হবে পরের দিকে। এবারে এই হাওয়া যখন দেখুন এই যে 9 তারিখের দিকে একটু হালকা হালকা বৃষ্টিপাতের একটা চান্স রয়েছে, বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত, বজ্রগর্ভ মেঘে নয়, নর্মাল একটু কোথাও কোথাও মেঘ টেঘ তৈরি হলে হতে পারে, কিন্তু এগুলো মূলত যাবে উত্তরবঙ্গের দিকে। যার ফলে 10, 11, 12 তারিখের দিকে এবারে এই অংশগুলিতে বজ্র সেল তৈরি হতে পারে। এই জায়গাগুলোতে যেগুলো আমাদের দেখাচ্ছি, দেখুন এই যে বজ্র সেল তৈরি হতে পারে এই জায়গাগুলোতে। এই বজ্র সেল তৈরি হলে এখানে বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে। এবার দেখে নিন এই আপডেটে কী পরিবর্তন হয়েছে। প্রথমে 10, 11, 12 আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুতের সম্ভাবনা বাড়ছে উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ, উত্তরভাগে এবং পরের দিকে 13 তারিখের দিক থেকে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে, ত্রিপুরার দিকগুলোতে, দক্ষিণ আসাম এবং আসামের মধ্যভাগে এই বজ্র সেলগুলো বাড়ছে আস্তে আস্তে। এরকমভাবে প্রথম দিকে ওগুলো দিয়ে যাবে। এবারে দেখুন দক্ষিণবঙ্গে কী অবস্থা হবে। 14 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি একটু পরিবর্তন হয়েছে। 14 তারিখের দিকে আবার বজ্র সেলের সম্ভাবনা বাড়ছে। মূলত এই উত্তর পূর্ব ভারত, বাংলাদেশটাই মেন এফেক্টটা হতে পারে বেশি করে। তারপর আমাদের এই আপডেটে কিছু পরিবর্তন হবে, এই জায়গাতেও আসবে, অবশ্যই এখানে কিছু কিছু আসবে, কিন্তু এই আপডেটে পরিবর্তন হবে। আপাতত ওই দিকটাতে কিন্তু মেন এফেক্ট আছে, ভারী বৃষ্টিপাত বলুন বা বজ্রগর্ভ মেঘ বা শিলা বৃষ্টিপাত ওই বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে নেমে পড়তে পারে। দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু কিছু কিছু অংশে এই সময়কালে দু এক জায়গায় দেখা যাবে। ঝড় বৃষ্টির পরিবেশটা তাই থাকতে পারে, বিশেষ করে বিকেলের পর থেকে রাতের মধ্যে এইগুলো থাকবে। এই দেখুন এরকম করে থাকবে, বুঝতে পেরেছেন? তো এই পরিবেশ কিন্তু তৈরি হবে। তাই এখানে কন্ট্রাডিকশানে এই বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই থাকবে। এখনও দেরি আছে, সেগুলো পরবর্তীতে জানা যাবে। আপাতত যেটা রয়েছে 6 তারিখ 7 তারিখ পর্যন্ত শুষ্ক আবহাওয়াই বেশিরভাগ অংশেই থাকবে। উপকূল তীরবর্তী অংশে কিছু এফেক্ট হতে পারে। এবার বৃষ্টিপাতগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করুন। 9 তারিখের পর 10, 11 তারিখে দেখুন এই যে বজ্র সেলগুলো দেখালাম, এখানে কী হবে, উত্তর পূর্ব ভারতেই বেশি বৃষ্টি হবে, যেখানে ভারী বৃষ্টিপাত দেখুন লাল লাল কালার চলে আসছে। বজ্র সেলের সঙ্গে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। আসাম, ত্রিপুরা, তার সঙ্গে রয়েছে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহারেও কিছু বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আসাম, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, পাঠশালা এগুলোতে, সিলেট, দক্ষিণ আসাম এবং ত্রিপুরা, উত্তর মিজোরাম এগুলোতেও বৃষ্টিপাত হয়। দেখুন বুঝতে পেরেছেন তো, দেখুন এখানে ভারী বৃষ্টিপাতও হবে এবং যে মাঝারি ভারী বৃষ্টিপাতও নামবে। কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলাকুচি, দিনহাটা, অনেকে জিজ্ঞেস করছেন কুচবিহার থেকে বৃষ্টিপাত হবে কি না। তো 11-12 তারিখের মধ্যে বৃষ্টিপাত সেখানে হতে পারে এবং সিলেট সহ দক্ষিণ আসাম এবং দেখুন এই যে এই জলপাইগুড়ি এইগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা সুতরাং থাকছে, বোঝা যাচ্ছে, এটা কিন্তু পরিষ্কার। এর পরের দিকে দেখুন বৃষ্টিপাত ওইদিকে হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে হয়তো
14 তারিখ 15 তারিখের দিকে নিচের দিকে কিছুটা উত্তরবঙ্গে ভালো বৃষ্টিপাত দেবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এরপরে কিন্তু উত্তরবঙ্গেগুলো একটু কমলে নিচের দিকে বৃষ্টিগুলো কিছুটা ছড়াতে পারে। সেক্ষেত্রে এখানে ঘূর্ণাবর্ত তৈরি হলে এই জায়গাতে কিছু, কিছু বৃষ্টিপাত নামতে পারে। এই ছবির সঙ্গে বাস্তবে পরের দিকে ফারাক হতে পারে। এই রয়েছে আপাতত ব্যাপার এবং কিন্তু তাপমাত্রা যে পরিষ্কার বারবার বোঝাই যাচ্ছে। 36-37 ডিগ্রি, দেখুন এই যে জামশেদপুরের দিকে 38 ডিগ্রি পর্যন্ত রয়েছে এবং এই বছর কিন্তু আ মার্চ থেকে মে বা জুনের মধ্যে কিন্তু ভালো মতো গরম এবারে পড়তে পারে। তাই সেইভাবেই প্রস্তুতি রাখতে হবে যে এবছর কিন্তু গরমটা ভালোই পড়বে এবং তার মধ্যেই মাঝে, মাঝে ঝড় বৃষ্টিও ভালো হতে পারে। ধন্যবাদ।